মার্কিন যুক্তরাষ্ট্রে মাউন্ট রাশমোরের পাথর কেটে তৈরি করা মনুমেন্টের পেছনে আড়াল করা সুরক্ষিত ভল্ট কিংবা আইফেল টাওয়ারের চূড়ায় গোপন অ্যাপার্টমেন্ট। বিশ্বের বিভিন্ন সুপরিচিত স্থাপনার মধ্যে রয়েছে এমন কিছু লুকোনো জায়গা যা দীর্ঘদিন আড়াল করে রাখা হয়েছিল সাধারণের কাছ থেকে। ফানি ফ্রগ ক্রিয়েটিভসের এই পর্বে আপনারা জানবেন চোখের সামনেই দীর্ঘদিন লুকিয়ে রাখা হয়েছিল এমন কিছু জায়গার কথা। টাইমস স্কয়ারের ফাঁকা বিল্ডিং। আমেরিকার টাইমস স্কয়ার বিশ্বজুড়ে এতই সুপরিচিত যে প্রতি বছর 37 মিলিয়ন পর্যটক ঘুরতে আসেন এখানে। কিন্তু অনেকে হয়তো জানেন না, টাইমস স্কয়ারের ঠিক মাঝখানে রয়েছে 25 তলা বিশিষ্ট প্রায় খালি একটি বিল্ডিং, যেখানে মাত্র হাতে গোনা কিছু মানুষের যাতায়াত রয়েছে। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের মতো এমন ব্যস্ত একটি জায়গায় গোটা একটি স্কাই স্ক্রেপার অদ্ভুতভাবে ফাঁকা থেকে যাওয়াটা অবিশ্বাস্য মনে হতেই পারে। 1904 সালে ওয়ান টাইমস স্কয়ার নামে বিল্ডিংটি নির্মিত হয়েছিল এবং এটি ছিল দ্য নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রের হেডকোয়ার্টার। কিন্তু 10 বছর পরেই বিল্ডিংটি বিক্রি করে দেয় তারা। 1992 সাল পর্যন্ত বিল্ডিংটি ব্যবহৃত হয়েছে বিভিন্ন কাজে। 1995 সালে বিল্ডিংটি কিনে নেয় লেমন ব্রাদার্স কোম্পানি, কিন্তু ফ্লোর ভাড়া দেওয়ার পরিবর্তে বিল্ডিং এর বাইরের পুরোটা জুড়ে বিলবোর্ড, নিয়ন ইত্যাদি বিজ্ঞাপন দিয়ে বলতে গেলে ঢেকেই দেওয়া হয় এবং 2 বছরের মধ্যে 300% মুনাফা করে কোম্পানিটি। 1997 সালে জেমস টাউন প্রপার্টিজ বিল্ডিংটি কিনে নেয় এবং শুধুমাত্র বিজ্ঞাপন থেকেই তাদের বছরে আয় হয় 23 মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে বিল্ডিং এর নিচের তলায় গুদাম এবং সবচেয়ে উপরের তলায় ওয়ান টাইমস স্কয়ার প্রোডাকশন ম্যানেজমেন্টের অফিস ছাড়া বাকি ফ্লোরগুলো আক্ষরিক অর্থেই ভোভো, অর্থাৎ ফাঁকা। মাউন্ট রাশমোরের গোপন ঘর। হলিউড মুভিতে মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্ট রাশমোরের মনুমেন্টের ভেতর গোপন কক্ষের রহস্যোন্মোচন ইত্যাদি দেখানো হয়েছে। শুধু তাই নয়, বাস্তবিকই পাথর কেটে তৈরি করা ওই মনুমেন্টের পেছনেই পাহাড়ের গভীরে লুকিয়ে ছিল সুরক্ষিত একটি কক্ষ। আমেরিকার ইতিহাস এবং গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণের জন্য পাথর কেটে তৈরি করা হয়েছিল এই কক্ষটি। আর এই মনুমেন্ট তৈরির পেছনে কারিগর ছিলেন বর্গলাব নামে একজন স্থপতি। 1927 সাল থেকে শুরু করে 1941 সালের মৃত্যুর আগ পর্যন্ত এই মনুমেন্ট তৈরির পেছনে সময় দিয়েছিলেন তিনি। বর্গলাবের মৃত্যুর পর তার ছেলে কিছুদিন চালিয়েছিলেন ওই প্রজেক্টের কাজ। 1998 সালে 70 ফুট লম্বা ওই কক্ষটিতে একটি সুরক্ষিত ভল্ট স্থাপন করা হয়, যেখানে 16টি প্যানেলে আমেরিকার স্বাধীনতার দলিল বা সংবিধান, 4 প্রেসিডেন্টের জীবনী ইত্যাদি সংরক্ষিত রয়েছে। বর্তমানে হল অব রেকর্ডস নামে পরিচিত এই কক্ষটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আইফেল টাওয়ারের গোপন অ্যাপার্টমেন্ট। প্যারিসের নয়না ভিরাম আইফেল টাওয়ারের কথা জানেন এবং সচক্ষে হয়তো দেখেও এসেছেন অনেকে। এটি তৈরি করে ইতিহাসে অমর হয়ে আছেন গুস্তাভ আইফেল নিজেও। কিন্তু জানেন কিনা, 1063 ফুট লম্বা এই টাওয়ারের চূড়ার কাছে একটি গোপন অ্যাপার্টমেন্টও তৈরি করেছিলেন গুস্তাভ আইফেল। যদিও সুইটটি আকারে বেশ ছোট, তবে সাজানো হয়েছিল নান্দনিক কাঠের আসবাব এবং দেয়ালে ছিল ওয়ালপেপার। একটি পিয়ানো ছিল গুস্তাভ আইফেলের এই গুপ্ত ঘরে, যেখানে তিনি প্রায়ই সময় কাটাতেন বলে জানা যায়। এই আকাশ ছোঁয়া ঘরের কারণে বহু মানুষের ঈর্ষায় পরিণত হয়েছিলেন তিনি। বর্তমানে এই অ্যাপার্টমেন্টটি রেখে দেওয়া হয়েছে প্রায় আগের মতো করেই, আর দর্শনার্থীরা চাইলে ঢু মেরে চোখ সার্থক করে নিতে পারেন। ডিসকভারি আইল্যান্ড। ডিজনি ওয়ার্ল্ডের নাম নিশ্চয়ই শুনেছেন, কিন্তু হয়তো জানেন না ডিজনি ওয়ার্ল্ডের সীমানার মধ্যে রয়েছে ছোট্ট একটি দ্বীপ যা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। 1974 সালে ট্রেজার আইল্যান্ড নামে একটি থিম পার্ক হিসেবে যাত্রা শুরু করেছিল। এটি ছিল বুনো জন্তু জানোয়ার দেখার দারুণ সুযোগ, কিন্তু পরবর্তীতে এই দ্বীপের নাম দেওয়া হয় ডিসকভারি আইল্যান্ড। যদিও 1999 সালে অজানা কোনো কারণে হঠাৎই বন্ধ করে দেওয়া হয় ডিসকভারি আইল্যান্ড। দ্বীপের সব জন্তু জানোয়ার স্থানান্তর করা হয় ডিজনির অ্যানিমাল কিংডমে, আর তারপর থেকে পরিত্যক্ত রয়েছে গোটা দ্বীপ। বহু বিল্ডিং এবং স্থাপনা নিয়ে ভূতের মতো জেগে আছে ডিসকভারি আইল্যান্ড, যদিও নেই কোনো মানুষের যাতায়াত। আর দ্বীপটির বিষয়ে বরাবরের মতোই নিশ্চুপ রয়েছে ডিজনি ওয়ার্ল্ড কর্তৃপক্ষ। চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তি পণ্য, বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন্ড। লিংকের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন।